চট্টগ্রামের বাসিন্দা মানেই খুব ভোজন রসিক। চট্টগ্রামবাসীরা জামাই আপ্যায়নের পাশাপাশি নতুন বিয়ান কিংবা নতুন অতিথি আপ্যায়নের ক্ষেত্রে আস্ত মুরগির দমদুরুস রান্না করে থাকেন। কারণ তারা মনে করেন অতিথিদের সামনে এই আস্ত মুরগির দমদুরুস না দিলে অতিথিরা অসম্মানিত বোধ করেন। সেই কারণেই আসলে এটি এই এলাকার এক ঐতিহ্যবাহী খাবার। রন্ধনপ্রিয় বন্ধুরা, আসুন এবারে জেনে নেই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবার আস্ত মুরগির দম দুরুস রান্না বা দুরুস কুড়া রান্নার প্রস্তুত প্রণালী। জামাই আপ্যায়নে এই দম দুরুস তৈরির উপাদানগুলি হল প্রায় 1.5 কেজি ওজনের আস্ত একটা মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা ও গরম মশলা বাটা এবং সাথে বাদাম বাটা, পোস্ত বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, পেঁয়াজ কুচি, দুধ, তেল এবং লবণ। এগুলি প্রথমে জোগাড়যন্ত্র করে নিন। এবার তাহলে রান্নার প্রস্তুত প্রণালীতে আসি। প্রথমে পরিষ্কার করে রাখা 1.5 কেজি ওজনের ধোয়া আস্ত মুরগিটির বুকে ছিদ্র করে ভেতরের দিকে আটকে দিতে হবে এর রান দুটি। মুরগিটির বুকের ছিদ্রে রান আটকানো হয়ে গেলে এবার মুরগির সঙ্গে একে একে মশলার উপকরণগুলি দিয়ে দিন। প্রথমেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, তার সাথে 2 চামচ রসুন বাটা আর সাথে 3 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিন। এরপর ধনে বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ আর পরিমাণ মতো গরম মশলা বাটাও দিয়ে দিন। সবশেষে দিতে হবে পরিমাণ মতো নারিকেল বাটা, বাদাম বাটা ও পোস্ত বাটা। মূলত রান্নাটা একটু ঘন আর স্বাদটা আরও বেশি আনতে নারিকেল, বাদাম আর পোস্ত বাটাটা দিতে হয়। চট্টগ্রাম অঞ্চলবাসী এই দমদুরুস রান্না করতে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করে থাকেন হলদেটে রং আনতে, তাই আপনিও চাইলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন। এরপর ঝালের জন্য কাঁচামরিচ বাটা পরিমাণ মতো দিয়ে দিন। আর বাকি রইল লবণ। হ্যাঁ, মুরগিটার গায়ে মশলা মাখানোর আগে সারা গায়ে ভালোভাবে লবণ মাখিয়ে দিতে হবে। মুরগির গায়ে লবণ মেশানোর পর বাটা মশলাগুলো একত্রে মেখে নিন। মাখানো মশলার প্রলেপ আস্ত মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে দিন। তবে কিছু মশলা মুরগির পেটের ভেতরে এবং সারা গায়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে দেবেন, যাতে মশলার স্বাদটা ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায়। মশলা মাখানো হয়ে গেলে মুরগিটি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবেন। এতে মাংসের স্বাদও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আধা ঘন্টা পর পাতিলে মশলাযুক্ত মুরগিটি নিয়ে মাখানো সমস্ত মশলা দিয়ে দিন। যেহেতু মশলাযুক্ত আস্ত মুরগিটি সিদ্ধ করতে হবে, তাই এতে 4 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ করার জন্য প্রায় 1 ঘন্টা মতো জাল দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন প্রথমে কিছুক্ষণ জোরে আঁচে জাল দেবেন, এরপর জালের আঁচটা কিছুটা কমিয়ে প্রায় আধা ঘন্টা মতো দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছু সময় পর পর একবার করে পাতিলের ঢাকনাটা উঠিয়ে মশলাযুক্ত মুরগিটি উল্টে পাল্টে নেড়ে দিতে ভুলবেন না যেন, কারণ সব পিঠ ভালোভাবে সিদ্ধ হতে হবে। মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এবং ঝোলটা একটু কমে আসলেই পাতিলটি চুলা থেকে নামিয়ে ফেলুন। এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আরেকটি পাতিল চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো তেল এবং 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ মুরগিটাকে বাগার দিতে হবে। তাই পেঁয়াজ কুচি বাদামি বা অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই বেরেস্তাই তেলসহ দমে রাখা মুরগিটির পাত্রে ঢেলে দিন। এবার মুরগির পাতিলটি পুনরায় চুলায় বসিয়ে মুরগিটি পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে নেড়ে ঢেকে দিন। বাগার দেওয়া হয়ে গেলে রেখে দেওয়া পরিমাণ মতো দুধ এই পাত্রে এবার ঢেলে দিন। প্রয়োজনে খুব অল্প পরিমাণে চিনি দিতে পারেন স্বাদটা বাড়ানোর জন্য। ভালোভাবে সেদ্ধ করে আবার ঢেকে দিন এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তবে হ্যাঁ, মাঝে মাঝে পাতিলের ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে কিন্তু দিতে হবে এখনও, এবং দেখবেন স্বাদের কি অবস্থা। এইভাবেই গল্প কথায় আস্ত মুরগির দমদুরুস রান্না করা প্রণালী কিন্তু শেষ হয়ে এলো।